বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। কেন না এবার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র, সেখানে প্রশ্ন এসেছে সিলেবাসের বাইরে, আর সেজন্যই পরীক্ষাটাই বাতিল করে দেওয়া হলো। শোভন রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শোভন, পরীক্ষার জন্য প্রিপারেশন হয়, প্রস্তুতি নেয় প্রচুর মানুষ, তারা প্রস্তুতি নেন ভালো স্কোর করবেন বলে। পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় সিলেবাসের বাইরের প্রশ্ন এসেছে, তারা চেষ্টা করেছেন অ্যাটেম্প করার, হয়তো কেউ কেউ পেরেছেন, কেউ কেউ পারেননি, কিন্তু মোদ্দা কথা পরীক্ষা দিয়েছেন, তারা কষ্ট করে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার পর জানা গেল সেই পরীক্ষা বাতিল শুধুমাত্র সিলেবাসের বাইরে একটা প্রশ্ন এসেছে বলে। একেবারে অতনুদা, দেখো একের পর এক ভুল কিন্তু প্রকাশ্যে আসছে, যেটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা রেসপন্সিবল শিক্ষা প্রতিষ্ঠান, তাদের একের পর ভুলের জন্য কিন্তু খেসারত দিতে হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদেরকে। আজও কিন্তু সেই ধরনের একটি ঘটনা ঘটলো, যেখানে দেখা গেল বিএ অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ সেমিস্টারের যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষার একটি চ্যাপ্টারের সিলেবাস বাইরে থেকে সিলেবাসের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু বাইরে সিলেবাসের বাইরে ছিল। সেই কারণে কিন্তু সেই পরীক্ষাটিকে বাতিল করতে হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। কিন্তু প্রশ্ন এটাই যে বাতিল যদি করতেই হতো, তাহলে কিন্তু যে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আগে কলেজগুলিতে নোটিশ পাঠানো উচিত ছিল, কিন্তু তা না করে কলেজে এসে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে যখন বাড়ি চলে যায়, তারপরে কিন্তু কলেজ কর্তৃপক্ষ হাতে নোটিশ পায় পরীক্ষা বাতিলের। ফলে এটা কিভাবে হলো, কেন এই ধরনের ভুল হচ্ছে বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা, সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে এসেছিলেন এবং পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলেন, তারপরে তারা জানতে পারলেন যে এই পরীক্ষাটি বাতিল হয়েছে, আবার তাদেরকে সেই পরীক্ষায় বসতে হবে আগামী 15 তারিখ। ফলে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন উঠছে যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এহেন শিক্ষা ব্যবস্থা নিয়ে। অতনুদা, ধন্যবাদ। সেন্টার ফ্রম অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার, তাতে আমরা যা দেখলাম যে 6 সেমিস্টারের পল সায়েন্স অনার্স পেপারটা ছিল ডিএসসি 3T, আর যে পেপারটা সেটার টাইটেলটা হচ্ছে ওমেন পাওয়ার অ্যান্ড পলিটিক্স। তো এইটাকে ক্যান্সেল করা হয়েছে আজকে 11 তারিখ, তো সেটাকে শিফট করে 15 তারিখ 10টা থেকে 1টা এটা করা হয়েছে। নোটিফিকেশন হয়ে গেছে আজকে 10টা থেকে হয়ে গেছে, নোটিশটা ওর মাঝেই এসে গেছে। এবার মেদিনীপুর কলেজের ছবি দেখাবো, সেখানে তুমুল হাতাহাতি, তুমুল ঝামেলা, কাদের মধ্যে না এসএফআই আর টিএমসিপির মধ্যে। ভাবুন, কলেজে তখন ভর্তি প্রক্রিয়া চলছে, অর্থাৎ ভর্তি প্রসেস চলছে, তার মাঝেই দেখা গেল এসএফআই আর টিএমসিপি কর্মী সমর্থক, তারা তাদের মধ্যে বচসা, হাতাহাতি। কলেজের স্টুডেন্টরা প্রজেক্ট নিয়ে আসছে, তারা ভেতরে ঢুকবে বলে বলছে, তাদেরকে রীতিমতো হুঙ্কার ছাড়ছে। একটা নিউট্রিশনের বাচ্চা মেসে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যাচ্ছিল, তার সাথে কথা বলে আমরা যখন নিয়ে যাচ্ছি তাকে, গেটকিপারকে বলছি যে দেখুন এটাকে ঢুকতে দিন, এর প্রজেক্ট আছে, তখন আমাদেরকে রীতিমতো মারতে এসছে। রবি ঘোষ, মেদিনীপুর জেলা সাংগঠনিক সভাপতি মনে হয়, সে আমার ওপর আক্রমণে সে আমাকে মারার চেষ্টা করে, আমাদের অন্যান্য ছাত্রী কমদেরকে মারতে আসলে অশ্রাব্যভাবে গালিগালাজ করে। গতকাল থেকে মেদিনীপুর কলেজে ভেরিফিকেশন চলছে। আমরা সাধারণ ছাত্রছাত্রীদেরকে সহায়তার জন্য আমরা কলেজের গেটে ক্যাম্প করেছি, কিন্তু যারা কলেজে বহিরাগত, অর্থাৎ কিছুদিন আগেই পাস আউট স্টুডেন্ট, তারা গলায় আই কার্ড ঝুলিয়ে কলেজে ভিতরে ঢুকে স্টুডেন্টদেরকে প্রভাবিত করছে। আমরা কালকে অভিযোগ জানিয়েছি, অভিযোগ জানানোর পর ওরা বেরিয়ে আসে, সিকিউরিটি দ্বারা বের করে দেওয়া হয়, তবু আজকেও ঢুকে প্রভাবিত করতে যাওয়ায় আমাদেরকে তেড়ে এসে বচসা শুরু করে আমাদের সাথে। দুজন মহিলা, দুজনেরই স্বামীর নাম এক, দুজনেরই স্বামী মারা গিয়েছে, আর এখানেই হয়েছে সমস্যা, জটিলতা তৈরি হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়া নিয়ে। বাংলার বাড়ি প্রকল্পের নাম বিভ্রাট। কোচবিহারের তুফানগঞ্জ, এখানকার প্রথম খণ্ড বাঁশরাজা গ্রামের বাসিন্দা অঞ্জলি দাস এবং মহামায়া দাস। দুজনেরই স্বামীর নাম এক, রাখাল দাস। দুই দাস পরিবারই গরিব। বছর 8 আগে দুই রাখাল দাসই আবাসের ঘর পেতে আবেদন করেন।
তারপর দুজনেই মারা গিয়েছেন। সম্প্রতি একজনের নাম রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় ওঠে। যে রাখাল দাসের নাম তালিকায় উঠেছে তার স্ত্রী মহামায়া, তার ঘর পাওয়ার কথা, কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। টাকা ঢুকেছে আরেক রাখাল দাসের স্ত্রী অঞ্জলির অ্যাকাউন্টে। প্রথম কিস্তির টাকা পেয়ে অর্ধেক ঘরও করে ফেলেছেন তিনি। এরপরেই বিডিওর দ্বারস্থ হন মহামায়া। ঘরটা কার নামে ছিল? ঘরটা আমার স্বামীর নামে ছিল। ঘরের লিস্টের আপনাকে আপনার নামে করেন? হ্যাঁ। আপনি কি জানতে পারলেন আপনার টাকাটা কোথায় গেছে? কোথায় গেছে? অঞ্জলি দাসকে, তার নামে গেছে। তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে? ঢুকে গেছে। তার ওখানেই কইছে, ওই ভিডিও কইছে, কয় অঞ্জলি নামে টাকা তো ঢুকে গেছে। আমি কই অঞ্জলি তো আর আমার নাম না। কি চাচ্ছি? ঘরে চাচ্ছি আর কি যেমন। অভিযোগ পেয়ে তৎপর হন তুফানগঞ্জ 2-এর বিডিও। অঞ্জলি দাসকে প্রথম কিস্তির 60,000 টাকা ফেরানোর নির্দেশ দেন, কিন্তু সেই টাকা দিয়ে তো অর্ধেক বাড়ি তৈরি হয়ে গিয়েছে। এখন টাকা ফেরত কিভাবে দেবেন প্রশ্ন অঞ্জলি। যে ঘরটা তো আমার স্বামীর নামে আছে, ওই ঘরটা তো স্বামী মারা গেছে, ওই নামে ঘরটা আমি পাইছি। তো একবার টাকা দিছে, 60,000 টাকা পাইছি, ওটা দিয়ে তো কাজও না গাইছি। এখন আমরা কোথায় থেকে দিমু? অন্য ঘরটা আমার ঢুকছে। এখন আগের থেকে তো শুনি নেই, এখন ওই যে শুনি ধরছে। মহামায়া দাসের হাজবেন্ড বেনিফিশিয়ারি ছিলেন। উনি মারা যাওয়ার পরে উনি অ্যাজ লিগ্যাল হেয়ার মহামায়া দাস পেয়েছেন। এখন লিগ্যাল হেয়ার যখন ডিটেকশন হয় তখন যিনি করেছেন ভুল হয়েছে। এটা তো ঘটনা যে অঞ্জলি দাসের স্বামী আর মহামায়া দাসের স্বামী সেম নাম হওয়ার কারণে লিগ্যাল হেয়ার ডিটেকশন একটু ভুল হয়েছে এবং টাকাও অঞ্জলি দাসের অ্যাকাউন্টে গেছে। যাক, অঞ্জলি দাসকে টাকা ফেরাতে বলা হয়েছে। আর মহামায়া দাস যেহেতু আমাদের অরিজিনাল বেনিফিশিয়ারি, বিডিও সাহেবকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে মহামায়া দাস টাকা পেয়ে যাবেন। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। সোনারপুরের সুকান্ত পল্লী। সন্ধে হলেই রাস্তার আনাচে কানাচে এখানে ওখানে নেশার ঠেক। মহিলারা বেরোতে ভয় পান, তো মহিলারা এবার নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নিয়েছেন। কেউ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কেউ আবার বার্ধক্য ভাতার টাকা, সব টাকা এক জায়গায় করে তারা সিসি ক্যামেরা কিনে লাগিয়ে ফেলেছেন এলাকা জুড়ে। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার আর বয়স্কদের জন্য বার্ধক্য ভাতা। প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়ে। সরকারের দেওয়া এই টাকা জমিয়েই পাড়ায় সিসি ক্যামেরা বসালেন মহিলারা। দক্ষিণ 24 পরগনার সোনারপুর, এখানকার রাজপুর সোনারপুর পুরো এলাকায় পড়ে সুকান্ত পল্লী। এই পাড়ায় 12টি সিসি ক্যামেরা বসিয়েছেন সেখানকার মহিলারা। কেউ দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে পাওয়া টাকা, কেউ দিয়েছেন বার্ধক্য ভাতা থেকে। তবে আমাদের দিদি আমাদের যে উপকার করেছেন, আমাদের দিদি আমাদের যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে বিশাল পাওনা। আমরা বার্ধক্য ভাতা পাই আমি, এবং অনেকেই আমাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে এখানে আমাদের সাহায্য করেছেন। সুকান্ত পল্লীর বাসিন্দাদের অভিযোগ, সন্ধে নামলেই পাড়ায় একাধিক গলিতে বসে নেশার আসর। এতে অনেক মহিলাই বাইরে বেরোতে ভয় পান, তাই এবার সিসি ক্যামেরা। আমাদের এখানে কিছু পাড়ার অন্ধকারের সুযোগ নেই, অনেক অসামাজিক কাজকর্ম চলেছে, অনেকের টোন টিটকিরি করা এর সম্মুখীন হয়েছে, আমাদের পাড়াদের মধ্যেই আছে। এবং সেইগুলোকে আটকানো বা রোখার জন্যই আমরা বেসিক্যালি আমাদের দাদারা কাউন্সিলরের সহযোগিতা নিয়ে সমস্ত কিছু করে আমরা সিসিটিভিটাকে আমরা লাগিয়েছি, যাতে এই অসামাজিক কাজকর্মগুলোকে আমরা আটকাতে পারি। সিসিটিভি ক্যামেরা আমরা পুরো বারুইপুর জেলায় বিভিন্ন জায়গায় লাগানো আছে। এটা খুবই ভালো, আপনারা জানেন। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।